দেশে নতুন করে কোটি লোকের কর্মসংস্থান হবে। দেশ অর্থনৈতিকভাবে বহুদূর এগিয়ে যাবে। এই জন্য এফবিসিসিআই নির্বাচন যত দ্রুত হবে, দেশের ব্যবসায়ীদের কল্যাণও দ্রুত হবে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর, ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, আসন্ন এফবিসিসিআই এর নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব সাকিব শামীম বলেন, বিসিসিআই বাংলাদেশের একটা অ্যাপেক্স বডি। বাংলাদেশের অ্যাপেক্স বডির যে গুরুত্ব, এটা গত 18 মাসে আমি মনে করি হারিয়ে গেছে। এটা শুধুমাত্র একটি কারণ আমি বলবো যে নির্বাচনটা ঠিক টাইমে হচ্ছে না, সঠিক নেতৃত্ব সঠিক জায়গায় আসছে না। এবং এর ফলে যেটা হয়েছে যে গভর্নমেন্ট আসলে এফবিসিসিআই গভর্নমেন্টের অনেক জায়গায় রিপ্রেজেন্টেশন করে এবং তারা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থায় তাদের ইনপুট থাকে, ডিরেক্ট ইনপুটস থাকে। তো সেই জায়গায় আমি মনে করি এখনও অনেক গ্যাপ হয়ে গিয়েছে এবং এটা যেহেতু এখনও আপনার প্রশাসক দিয়ে চলছে, তো ব্যাপারগুলো এখনও আসলে ব্যবসায়ীদের রিয়েল ইনপুটসগুলো কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এফবিসিসিআই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমি মনে করি এফবিসিসিআই ব্যবসায়ীরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এফবিসিসিআই নির্বাচন হওয়া খুবই জরুরি এবং একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানেও আমরা চাই। পাশাপাশি আমি মনে করি যে আমাদের এই যে জেলা চেম্বার এবং আমাদের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন, তাদের কাজের পরিধিটাও আসলে অনেক কম। তাদেরকে আসলে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কাজে লাগানো এবং তারা আসলে অনেক ধরনের সমস্যায় রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিসিসিআই তাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন চালু করতে হবে, যেখানে তারা আসলে তাদের ডিভিসি থেকে শুরু করে অডিট থেকে শুরু করে তারা ব্যবসায় তাদের প্রোডাক্টগুলো কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে শোকেস করব, এগুলো সব কিছুই আমি মনে করি বিসিসিআই দ্বারা সম্ভব। তো আমরা আশা করব যে এই 5 বছরে আনরেস্ট একদম যত কম সম্ভব করা যায় থাকতে হবে। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের মুদ্রানীতি এবং আমাদের যে নীতিতে নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে এবং আমাদের মুদ্রানীতি ঠিক করলে আমি মনে করি আমাদের ইনফ্লেশন আমরা কন্ট্রোল করতে পারবো, ইন্টারেস্ট রেটও আমরা ঠিক করতে পারবো। আর পাশাপাশি আমি বলবো যে আমাদের দেশে যে পাচারকৃত অর্থগুলো অনেক টাকা চলে গিয়েছে, তো এই টাকা যাতে ফেরত আনার জন্য সরকার যাতে 100% চেষ্টা করে।